আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আসছি আমরা বাদাম চাষ পদ্ধতি দেখতে। তো আমরা যে বিভিন্ন জায়গায় যাই, ঘুরতে যাই, আমরা দেখতে পাই যে দোকানে বাদাম ঝুলতেছে, প্যাকেটে ঝুলতেছে বা ছোট ছোট টং দোকানের মতন সে জায়গায় বাদাম বিক্রি করতেছে। তো আমরা সেই বাদাম চাষ পদ্ধতি আজকে দেখবো। আমরা অনেকেই জানি না সেই বাদাম কিভাবে চাষ করা হয়, সে বাদাম কিভাবে চাষ করা থেকে শুরু করে বাদাম সংগ্রহ করা পর্যন্ত সবকিছু আস্তে আস্তে আপনারা পাবেন। তো আজকে আমরা দেখবো বাদাম চাষ পদ্ধতি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই যে বাদাম। তো এই বাদামগুলো আপনার বীজ বাদাম, এখন পর্যন্ত এটি খাওয়ার না, খাওয়া উপযোগী না, এটি হচ্ছে রোপণের উপযোগী। তো এই বাদামের উপকারিতা হলো কি, এটা স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং ত্বক মসৃণ করে। তো এগুলো আমাদের একটু হইলেও উপকারিতা। তো আজকে আমরা দেখবো যে সে বাদাম চাষ করতেছে কৃষক। তো আমরা তার সাথে কথা বলবো এবং আমরা দেখতে পাচ্ছি যে সে লাইন তৈরি করছে সেই বাদাম রোপণের জন্য। এখানে আমরা 3টা লাইন তৈরি করতে দেখতে পাচ্ছি এবং সে এখানে বাদাম রোপণ করা হচ্ছে। তো আমি তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন কি করতেছেন এখানে? এই তো ভাই, আমি লাইন কাটতেছি বাদাম রোপণের জন্য। এটা এটা আমরা চাইলে তো খুঁচে লাগাইতে পারতাম। এটা পারা যেত। কারণ কি? হ্যাঁ, যদিও পারা যেত, কিন্তু মনে করেন এই যে এখান থেকে যে এই যে লাইনটা করার উদ্দেশ্য হলে আমি এখানে কিন্তু একটু নিচে গেছি, মাটির নিচে দেওয়ার জন্য। হ্যাঁ, একটু নিচে দেওয়ার জন্য। তো নিচে দিলে হয়তো নিচে ভিজা মাটিটার জায়গায় আমার এই বীজটা রাখলে ও অল্পতেই আমার খুব শিকড় বেশি ছড়াবে, অল্পতে চারাটা গজাবে। হ্যাঁ, সেজন্য আর কি মাটিটা ঢালা করে তার ভিতরে লাগানো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে 2 রকমের বাদাম আছে, একটা লাল বাদাম আর একটা সাদা বাদাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 রকমের বাদাম দেখতে পাচ্ছি। হয়তো লাল বাদামের সংখ্যাটা এখানে একটু কম। এটার কারণ কি? এটা 2 কালারের বাদাম। আর তাছাড়া আমরা অনেক সময় বাদাম খেতে গেলে দেখতে পাই কিছু কিছু জায়গায় লাল বাদাম দেখতে পাই, ছোলাটা কি করে আছে। এই বাদাম এই 2 কালারই সাধারণত আমাদের এখানে 2 কালারের বাদামই এটা আমি সচরাচর দেখি। তো আমি 2 কালার বাদামই কিনেছি রোপণের জন্য, তবে লাল বাদামটা একটু কম কিনেছি। এটার কারণ কি? লাল এবং সাদার মধ্যে পার্থক্য কি? এই লালটা তো দেখার সৌন্দর্য, দেখতে খুব সুন্দর লাগে, তবে ফলনটা মনে হয় সাদার একটু বেশি হয়। সাদার একটু বেশি ফলন হয় লালটার থেকে তুলনায়। হ্যাঁ, এটার তুলনায়। আচ্ছা, এই জন্য আর কি সাদাটা বেশি আনছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাদাম রোপণ করা হচ্ছে, যে লাইন বাই লাইন। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা এখন পর্যন্ত দেয় নাই। এটাই আপনার এই একটা বাদাম আর একেবারে সুন্দরভাবে বাদাম রোপণ করা হইতেছে। তো এখন এটাই আমাদের বাদাম চাষ পদ্ধতি এই জায়গায়। আচ্ছা, এটা রোপণ করার পরে কি এভাবে থাকবে না ঢেকে দিতে হবে? হ্যাঁ, এটা ঢেকে দিতে হয়। হ্যাঁ, এটা তো ঢেকে দেবো, না তো এভাবে পাখিতে আমার বাদাম নিয়ে যাবে, গরু বাছুরের ক্ষতি করবে। তো আমার বাদাম তো ঢেকে দিতে হবে। তো সেটা কিভাবে কি আমাদের একটু যদি বাদাম? হ্যাঁ, আমি ঢেকে দিচ্ছি। আমি জাস্ট এইভাবে আমি এই দেখুন, আমি এইভাবে এই যে 2 হাত থেকে মাটি নিলাম, মাটি নিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। হ্যাঁ, আবার এভাবে 2 হাতে মাটি নিচ্ছি, ঢেকে দিচ্ছি এইভাবে। ও আচ্ছা, মানে এটা লাইন তৈরি করার পরে বাদামটা নিচে রেখে তারপরে আবার সেই লাইনটা আটকে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে হবে কি, বাদামটা আপনার মাটির নিচে চলে যাবে এবং বাদামটা সুন্দরভাবে এটা অবশ্যই বন হবে, আগাছা জন্ম হবে, সেগুলো তো নিড়ানি দিতে হবে, তাই না? হ্যাঁ, এটা যখন আপনার 15 দিন বা 1 মাস হবে, তখন এটা কিছুটা পাতা ছাড়বে, তখন পাশে পাশে বন হবে। তো আমার জাস্ট 1.5 মাস পর আমার এখানে আবার কোপ দিয়ে, মানে কোদাল দিয়ে নিড়াই দিতে হবে, আগাছা দমনের জন্য। প্লাস আমার মাটিটা একটু আলগা বানিয়ে দিতে হবে, কারণ ওখানে শিকড় যাবে আর ওই শিকড়ে বাদাম হবে। ও আচ্ছা, তো এটা আমরা একটু কথা শুনলাম যে এই বাদামটা এখানে আছে, তো এখান দিয়ে কোপ দেওয়া নিড়ানো হবে, তাই না? এখানে অনেক সময় আগাছা হবে। তো এটা নিড়াই দিলে হবে কি, বাদামের যে শিকড়টা হবে, যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা বাদাম হবে, তো এই বাদামের শিকড়টা যখন দিবে, তো নিড়াই মাটিটা আলগা করে দেওয়ার পরে এখানে আরো শিকড় দেবে বেশি, এবং সেই শিকড়ে আর কি, এটা বাদাম তো শিকড়ে হয়। গাছের শিকড় যে দেয়, সেই শিকড়ে বাদাম হয়। এই জন্য যদি নিড়াই দেওয়া হয় তাহলে আর কি ভালো হবে, বাদামটা গজাবে। দর্শক, এটাই ছিল আমাদের বাদাম চাষ পদ্ধতি।